গল্প বজ্রমুকুট ও বুদ্ধি শরীর। বারাণসী নগরের রাজা প্রতাপ মুকুটের পুত্র বজ্রমুকুট। মন্ত্রীপুত্র বুদ্ধি শরীরের সঙ্গে তার খুব বন্ধুত্ব। দুজনে মৃগয়া করতে অনেক দূরে গিয়ে দেখতে পেলেন একটা পুকুর। পুকুরের পাড়ে শিব মন্দির। সেখানে এক সুন্দরী রাজকন্যা সখীদের নিয়ে পুজো দিতে এসেছিল। বজ্রমুকুট রাজকন্যাকে দেখে মুগ্ধ হলেন। রাজকন্যাও মুগ্ধ হলো বজ্রমুকুটকে দেখে। সে মাথার পদ্ম ফুলটি হাতে নিয়ে কানে গুজল। তারপর দাঁত দিয়ে ফুলটিকে কেটে ফেলে দিয়ে পায়ের তলায় ফেলে দিল। পরে সেটিকে বুকে রাখলো। তারপর চলে গেল রাজপুরীর দিকে। রাজপুত্র বাড়ি ফিরে সেই মেয়েটির কথাই শুধু ভাবতে লাগলেন। মেয়েটি অমন আচরণ করলো কেন? মন্ত্রীপুত্রের ছিল অসাধারণ বুদ্ধি। তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। মন্ত্রীপুত্র বললেন, আমি কিন্তু ওই সংকেত বুঝতে পেরেছি। কন্যা ফুল কানে গুজে বলেছে সে কর্ণাট বাসিনী। দাঁত দিয়ে ফুলটিকে কেটে বলেছে সে দন্তবাট রাজার কন্যা। পদ্ম ফুলকে পায়ের তলায় ফেলে বলেছে তার নাম পদ্মাবতী। আর বুকে রেখে সংকেত করেছে তোমার কথা তার মনে থাকবে। রাজপুত্র বললেন, তাহলে শিগগির কর্ণাট রাজ্যে চলো। সেদিনই দুজন ঘোড়ায় চড়ে কর্ণাট যাত্রা করলেন। কিছুদিন পর কর্ণাটের কাছে পৌঁছে দেখতে পেলেন এক বুড়ি তার কুটিরের দরজায় বসে আছে। তারা বললেন, আমরা বিদেশি বণিক, তোমার ঘরে একটু থাকতে দেবে? বুড়ি তাদের সুন্দর চেহারা দেখে কোনো আপত্তি করল না। দুজনেই সেই ঘরে রইলেন। বললেন, বৃদ্ধা আগে রাজবাড়ির ধাত্রী ছিল, এখনো সেখানে যাতায়াত করে। তাকে দিয়ে রাজপুত্র খবর পাঠিয়ে দিলেন রাজকন্যাকে। বুড়ি গিয়ে বলল, মন্দিরের কাছে যে রাজপুত্রকে তুমি দেখেছিলে সে এখানে এসেছে। সে কথা শোনা মাত্র রাজকন্যা হাতে চন্দন মেখে বুড়ির দুই গালে চড় মেরে তাড়িয়ে দিল। অপমানিত হয়ে বুড়ি এসে সব বলল তাদের কাছে। রাজকুমার বললেন, হায়, এখন কি হবে? বুদ্ধি শরীর বললেন, চন্দন হাতে মেখে দুগালে চড় মেরেছে। বুড়ির গালে আছে 10 আঙুলের ছাপ। তার অর্থ হলো শুক্লপক্ষের আর 10 দিন বাকি আছে। তারপরে অর্থাৎ কৃষ্ণপক্ষে তোমার সঙ্গে তার দেখা হবে। 10 দিন পরে বুড়ি রাজকন্যার সঙ্গে দেখা করতেই সে গলা ধাক্কা দিয়ে তাকে খিড়কি দরজা দিয়ে বের করে দিল। বুড়ি ফিরে এলে হতাশ হয়ে পড়লেন রাজপুত্র। মন্ত্রীপুত্র বললেন, বুঝতে পারলেন না? আজ রাত্রে সেই খিড়কি দরজা দিয়ে তোমাকে যেতে ইঙ্গিত করেছে। রাত্রে রাজপুত্র বর বেশে সেজে খিড়কি দুয়ারে গিয়ে দেখলেন রাজকন্যা দাঁড়িয়ে আছে। সেখানে মালা বদল করে দুজনের বিয়ে হয়ে গেল। দুজনে চলে গেল রাজবাড়িতে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।